এখন সকাল 10টা বাজে। আমি সেলুনে এসেছি এই যে বাচ্চাদের চুলটা কাটানোর জন্য। আর এই যে ওর বাবা দুদিন এসে গোপালকে কাটাতে পারেনি, আর আজকে আমি এসেছি। গোপালকে চুল কাটানোটাই সব থেকে বড় মুশকিল ব্যাপার। তুই চুল ছোট করবি তো? না আমি কাটবো নি। কেন? কিছুই হয়নি। না আমি কাটবো নি। দেখ দিদি কি সুন্দর কাটছে, দেখ। কদিন আসবো আসবো করে তো আসাই হয়নি। আর অরিত্রীরও চুলটা অনেকটাই বড় হয়ে গেছে, পুজোর জন্য রেখেছিলাম, না হলে অনেক আগেই কেটে দিতাম। পুজো হয়ে গেছে আর এখন ওর জন্য চুলটা ওকে কাটাতে এসেছি। আর গোপাল তো একদম কি বলবো, মানে ওকে চুল কাটাতে গেলে 4-5 জন লাগে, এত কান্নাকাটি করে। আজকে তো বলি না যে ওর চুল কাটাবো, মানে ওকে ভুলি ভালিয়ে নিয়ে এসেছি, চল দিদি চুল কাটাবো আর সঙ্গে তোকে কিছু কিনে দেবো, সেই বলিয়ে নিয়ে এসেছি। এই যে অরিত্রীর চুলটা কাটা হয়ে গেছে আর সেটিংটা ভীষণ সুন্দর হয়েছে দেখুন, আর দারুণ লাগছে চুলটা। আর চুল যত কাটা হয় তত মানে চুলটা ভালো থাকবে, গ্রোথ থাকবে, আর চুলের ডগ ফেটে ফেটে না যাবে। তা না হলে ও কান্নাটা দেখুন, ও 3জন মিলে ধরে রাখছে, 3জন না সেলুনওয়ালাকে নিয়ে 4 জন ধরে। আমি না মানে ছোটোবেলা থেকেই গোপালের চুল আমি নিজেই কাটতাম। ওই যে মেশিন চলে কাঁচির যে কচকচ আওয়াজ, ওটাতে ও ভীষণ পরিমাণে ভয় পায়। এই দেখুন, যাই হোক করে ওকে চুলটা কাটিয়ে নিয়েছি, নিয়ে এখন আমরা বাড়ি যাব। এখন আমরা এসেছিলাম 10টার সময় আর এখন বাড়ি যাচ্ছি 12টায়, 2 ঘন্টা। মানে ওকে অনেক ভুলালাম, একবার চিপস কিনে দিলাম, এই করে করে অনেকটা দেরি হয়ে গেছে। এখন ভয়ে মানে কি বলবো, একদম ল্যাবজেন হয়ে গেছে, বলছে আইসক্রিম খেতে হবে, জুস খেতে হবে, ওই যে কোলে যাচ্ছে। আর চলে এসেছি আমরা সেলুন দোকান থেকে, এসে তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর ডাল ভাত আগেই বসিয়ে দিয়েছি, কারণ এটা হতে হতে আমার মশলাটা হয়ে যাবে। আজকে আপনাদের দাদা নিয়ে এসেছে পমফ্লেট মাছ। পমফ্লেট মাছের সর্ষে পোস্ত দেবো। আর পমফ্লেট মাছ খেতে ভীষণ ভালো লাগে, বাচ্চারাও পছন্দ করে আর আমিও ভীষণ পছন্দ করি। শুধু সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো দিয়েই করব। আর ওদিকে আমার এই মশলাটা করতে করতে আমার ভাত অলরেডি হয়েই যাবে। এসেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কারণ 12টা বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে আসতে। ওদিকে স্নান করালাম, চুল কেটেছি তো সেই জন্য, স্নান না করালে আবার গা কুটোবে, মানে অনেকটাই দেরি হয়ে গেছে। ডাল সেদ্ধ আর পমফ্লেট মাছ, আর কালকে না পুঁটি মাছের টক করে রেখেছিলাম, সেইটাও আছে, ওটা গরম করে নেবো। আর আলু পটল ভাতে দিয়ে দিচ্ছি। আর এদিকে এইখানে আমি চলে এসেছি, এসে এই যে কড়াটাকে বসিয়ে দিলাম, দিয়ে এখন এই যে পমফ্লেট মাছগুলোকে নুন মাখিয়ে রেখেছিলাম, কিন্তু হলুদটা মাখানো হয় না তখন, ওই জন্য এখন হলুদটাও মাখিয়ে নিচ্ছি। নিয়ে এখন এই যে উনুনে ভাতও আমার হয়ে গেছে, ঠেক দিয়ে দিয়েছি। চলুন এখন রান্নাটা করে নিই। আর গোপাল কিন্তু এখনও খুব কষ্ট পাচ্ছে, বলছে আমার চুলটা কেটে দিলি, আমার চুলটা কত বড় ছিল। মানে আজকে মোটামুটি সারাদিন এই গান চলবে যে আমার চুল কেটে দিয়েছো কেন তুমি ভুলি ভালিয়ে। ও কান্না করতে করতে একটু ঘুমিয়ে পড়েছে, আর ভাবলাম ও এখন ঘুমিয়ে পড়ুক, আর ঘুম থেকে উঠেই খাবো, কারণ ও খুব মানে কষ্ট হয়েছে, তো কাঁদলে তো বাচ্চাদের কষ্ট হয়। আর এদিকে আমার মাছের মধ্যে যে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একবারে মানে এই মাছ তো করতে ভাজা হয়ে গেছে, মানে বেশি সময়ও লাগবে না। আর অরিত্রী ও বলল মা আমি হচ্ছে একটু পড়া করে নিয়ে এলি, হ্যাঁ পড়া করে নিই, কারণ আজকে একটু দেরি হয়ে গেছে, ওর বাবাও আজকে আসেনি। আর এই যে আমি এখানে কাঁচা লঙ্কা আর টমেটোর ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে অল্প পরিমাণে নুন দিলাম, আর টমেটোটা তাহলে তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যাবে। নাড়তে নাড়তেই দেখুন ভালো করে আমি টমেটোটাকে একদম ভাজা করে নেবো, নিয়ে এরপর মশলাটাকে বেশি ফুটাবো না, একটু কষিয়ে নিয়েই জল ঢেলে দেবো। এই দেখুন, আর পমফ্লেট মাছ মানে ভীষণ সুন্দর খেতে, মানে মিষ্টি হয় তো ওই জন্য বাচ্চারা খুব পছন্দ করে। এই যে আমার মশলাটা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিলাম, খুব অল্প করে জল দিলাম, বেশি জল দেবো না, যে একটু গায়ে গায়ে থাকবে আর কি। 4টে মাছ নিয়েছে, 4 জনের 4টে মাছ। এই যে হয়ে গেছে আমার প্রায় কমপ্লিট। আর এদিকে হচ্ছে ওর বাবাও চলে এসেছে, সে আওয়াজ দিয়ে দিয়েছে। এই যে আমার টকও গরম হয়ে গেছে, কালকের মাছের টক। আর এই যে ডাল সেদ্ধতে এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা মাখাবো, আলু পটল ভাতেও মাখিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার, তাড়াহুড়ো করে বানালাম। চলুন আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আরও একটি নতুন ব্লগে।